জিয়াগঞ্জ পার্কটা যেহেতু বন্ধ ছিল তো আমরা ভাবলাম মতিঝিলে যাওয়া যাক, তো সেই জন্য যাচ্ছি আবার। তো আমরা চলে এসেছিলাম, এসে পার্কের বাইরে দাঁড়িয়েছিলাম। তো এখানে দেখা যাচ্ছিলো আমাদেরকে আয়নায়, তাই একটু দেখে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে পার্কে যাব, সেটার জন্য মেয়েটাকে সরো সরো করছিলাম। তো এই জায়গাটায় আমি ওকে কিছু একটা বলছিলাম। বল তোকে কেমন ক্ষুধা লেগেছে? কিচ্ছু করার নেই, গোটা গাইস ও গোটা দিন মানে কিছু খাইনি, অথচ এখনো বলছে যে নাকি খাবো না। এমন মানুষ আমাকে এখনো খাবার দেয়নি, তুই খেতে পারবি? খাও না খাও না খাও না। বিরিয়ানিটা দেখে এত বাজে লাগছিল যে আমি খেয়েছিলাম না। তারপরে মা আমাকে সাদা ভাত খাইয়ে দিচ্ছিল। নে কি নিবি? কেন? আমি তোকে গিফট করব। কেন নিবি না? আমি দেবো। গাইস দেখো এত সুন্দর সুন্দর জিনিস আছে, তবুও ও বলছে ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না। তাহলে তোকে কি আমার হাতটা দিব? আর আমি একে দেখে ভাবছিলাম মনে মনে, এ কি এখানে বিয়ের জন্য আসছে নাকি। গাইস দেখে নাও, পার্কের ভেতরে যাওয়ার জন্য মানুষ কিভাবে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। আর এখানে তো দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য ম্যাডাম, কিন্তু ম্যাডামের মন অফ অনেক ভিড়ের জন্য। কিরে ভাই কিরে, যাচ্ছে এই তো ভেতরে। তবে দেখার রিয়াকশনটা কেমন, মানুষগুলো কেমন দেখতে পাবা। ভাই তুই মানুষ দেখতে এসেছিস? আচ্ছা একটা কথা, মানুষ দেখতে এসছে, বাট আমি মানুষ দেখতে আসিনি, আমি এসেছি ঘুরতে, ঠিক আছে? তোর কথা মানুষ দেখে বেড়ানো। আরে ও ঘুরতে এসছে গাইস, ও কিন্তু হচ্ছে জানি কি মানুষ দেখতে আসেনি। আর সত্য কথা বলতে গেলে গাইস, সত্যি আমি মানুষ দেখতে এসেছি। ক্যামেরাটা ভালো করে ধর। হ্যাঁ আমি ভাবছি মানুষের আবার কি, মানুষের আবার কি দেখো, মানুষ তো আমি দেখি বাড়িতে দেখি, ঠিক আছে? তুই এখানে দেখে মানুষ দেখতে আসছিস, আমি কিন্তু মানুষের দেখতে আসিনি, ঠিক আছে? আমি আসছি ঘুরতে। গাইস অদ্ভুত বিষয় দেখো। গাইস ভেতরে চলে এসেছি। ফাইনালি অনেক ঈদ হয়েছে অনেকদিন হলো, হাতের মেহেদিটাও পর্যন্ত উঠে গেছে, ঠিক আছে? তারপর এসছি আমি ঘুরতে, হাতের মেহেদি উঠে। কয়েকটা রিলস বানানোর পরে আমি আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, তো আমি এখানে সেটাই বলছিলাম। তারপরে মানে